এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমি ভালো আছি। আজকে আপনাদের আমাদের নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা থাকবে বছরের শেষ দিন উপলক্ষে আমরা সব কাজিনরা মিলে একটি বারবিকিউ পার্টি করছি। আর বারবিকিউ পার্টি করার জন্য কি কি প্রয়োজন এই জিনিসপত্রগুলো নিয়ে এসেছে বাজার থেকে। বারবিকিউ তৈরি করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো বাজার থেকে এনেছে, সেগুলো আপনাদের ছোট ক্লিকের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো আনার পর আমরা কুটা করার জন্য বসে গিয়েছি। এখানে একজন পেঁয়াজ আর একজন ধনেপাতা ইত্যাদি জিনিসপত্র এক একজনে কুটছে। আর কুটা বাছার করার পর আবার পেঁয়াজ কুচি কুচি করার জন্য বসে গিয়েছে। এখানে কাজিনরা মিলে বারবিকিউ পার্টি করাটা আসলে অনেক মজার, কারণ অনেকদিন পর একসাথে দেখা, সবার সাথে কিছু মুহূর্ত হয়ে থাকে। এগুলোর মধ্যে আমাদের এইখানে অনেকে পেঁয়াজ কুটছে, অনেক মোবাইল ব্যবহার করছে, কেউ ধুলার মধ্যে বসে আছে, কেউ বারবিকিউর চুলাটা ঠিক করতেছে, কেউ শসা কুটছে, কেউ পেঁয়াজ, শসা, আদা ইত্যাদি এগুলো ধুয়ে নিচ্ছে। এগুলো ধুয়ে নেওয়ার পর এগুলো আলাদা করে রাখি দেবে। এখন এরপর আমরা বাজার থেকে যে মুরগি কাটাছিড়া করে এনেছে সেই মুরগিটা আবার একটু পিস কাটার জন্য এটা আমাদের ভাইয়া আমাদেরকে হেল্প করছে। ভাইয়া প্রত্যেকটি বারবিকিউর জন্য 4 পিস করে করে উনি কেটে দিয়েছে আমাদেরকে এগুলো। আর বারবিকিউ পার্টির মধ্যে আমাদের এই বড় ভাইটা অনেক সাহায্য করেছে, আর ওনার সাহায্য ছাড়া এই বারবিকিউ পার্টিটা সম্পূর্ণ হতো না। ওনার সাহায্যের কারণে আমরা এই বারবিকিউ পার্টিটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে আয়োজন করতে পেরেছি। উনি আমাদেরকে প্রত্যেকটা সুন্দর করে পিস করে কেটে এবং মাখা বলেন প্রত্যেকটা জিনিস করে দিয়েছে। আর মাখাটা আমি এখানে দেখাতে পারতেছি না, আরেক সময় অবশ্যই এই মাখাটা আমি দেখাবো। ভাইয়া এরপরে মাংসগুলো আবার মাখা ধরা শুরু করলো। এগুলো সম্পূর্ণ করার পর আবার চুলার কাজে চলে এসেছি আমরা। আমি একটু চুলার আগুনটা কিভাবে দিব এইটার ব্যবস্থাপনা করছি এখানে। আর আমাদের চুলাটা ঠিক জায়গায় বসানোর পর আমাদের বড় ভাই এবং ছোট ভাইরা মিলে এই আগুনটা ধরাতে অনেক সাহায্য করেছে। আর আমরা সবাই মিলে আগুনটারি ধরার জন্য এবং কয়লাটা হওয়ার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে কতক্ষণ পরে কয়লাটা হয়ে যাওয়ার পরে বড় ভাইয়া এগুলো মাংসগুলো দিয়ে দিল চুলার মধ্যে দেওয়ার পরে। এরপর বড় ভাইয়া এগুলোর মধ্যে দেখাশোনা করছে। আজকে সম্পূর্ণ বারবিকিউ পার্টিটা বড় ভাইয়ের জন্য সম্পূর্ণ হয়েছে। ওনার সাহায্য ছাড়া আজকে এটা সম্পূর্ণ হতো না। এরপর 12টা বাজার পরে আমরা সবাই মিলে চলে এসেছি ফায়ার লাইটগুলো জ্বালানোর জন্য। জ্বালানোর পরে আমরা এক একজন করে এই ফায়ার লাইটগুলো জ্বালাচ্ছি। জ্বালানোর পরে আমরা এক একজন করে হাতে নিয়ে এগুলো বারবিকিউর সামনে একটু একটু করে সবাই জ্বালাচ্ছে। এরপর রাস্তায় চলে এসেছে সে ফায়ার লাইটগুলো জ্বালালাম। আমি একটু পুকুর পাড়ে চলে এসেছি, একটু ঠান্ডার অনুভূতিটা ফিল করার জন্য চলে এসেছি পুকুর পাড়ে, এবং মানে ঠান্ডা ছিল। এরপর আমরা সালাদ রেডি করার জন্য জিনিসপত্র আমরা রেডি করতে চলে এসেছি। আসার পরে আমরা যার মতন একটু গল্প আড্ডা করছি। আর এটা ছিল আমার ভাই যে আদিরা, এই প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। আর দুষ্টুমিগুলো দেখতে দেখতে আমরা মেয়নিজ তৈরি করার জন্য চলে এসেছি সবাই মিলে। আমার এক কাজিন মেয়নিজ তৈরি করার জন্য প্রথমে ধনেপাতা এবং ইত্যাদি সব জিনিস দিয়ে ব্লেন্ডার করে ফেলেছে। এরপর চলে এসেছি আমরা বারবিকিউ গুলো দেখার জন্য। বারবিকিউ গুলো পোড়া হয়ে গেছে। পোড়া হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে নাচ গান করতে করতে একটু আনন্দ করেছি। আর যখন নাচ গান করছি তখন 12টা বেজে গেছে। এরপর আমাদের বারবিকিউ গুলো সম্পূর্ণ হয়ে গেছে জন্য আমরা একটু ফায়ার জ্বালালাম। এরপর আমাদের খাবার দাবার গুলো রেডি করার পরে আবার নাচ গান উড়াদুড়া শুরু করেছে। নাচ গানের মাধ্যমে 2025 সালকে বিদায় দিয়ে 2026 সালকে বরণ করে নিলাম। আর এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।